পেরেছি পেরেছি অর্চনা, পেরেছি পেরেছি। এতদিনে আমার সব স্বপ্ন সত্যি হয়ে গেছে। শিবশঙ্কর মুখার্জি এক অসাধারণ জিনিস আবিষ্কার করেছেন। তার তৈরি কার্বুরেটর ব্যবহার করলে পেট্রোলের অনেক সাশ্রয় হবে। ওই কার্বুরেটর ব্যবহার করলে এখন যে গাড়ি লিটারে 10 কিলোমিটার চলে সেটা 15 কিলোমিটার চলবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট শিবশঙ্কর বাবু, আপনাকে অভিনন্দন। আসুন, কনগ্রাটস। আমরা আপনার কার্বোরেটর অ্যাপ্রুভাল দিলাম এবং এটা রেজিস্ট্রেশনে পাঠিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বিবাহ বার্ষিকীর অভিনন্দন অর্চনা। অনেকদিন পর তোমার এই হাসি মুখটা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, আজ আমি খুব খুশি। আমাদের ভালোবাসার আরো একটা বছর বেড়ে গেল। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। আমার সেই বালা দুটো, সেই হাতটা, আমি যে কি খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম এর মধ্যে হিরে মুক্ত আছে, কিন্তু এত দামি উপহার তুমি আমাকে দেবে এই আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো। ভাগ্য একদিন এটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আজ আমি ভাগ্যের হাত থেকে এই বালা দুটো ছিনিয়ে নিয়ে এসেছি। অর্চনা, জীবনের সব সময় তুমি আমায় কিছু না কিছু দিয়ে এসছো, কখনো কোনো কিছুতে চাইলে না। সমস্ত অর্ডার আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। কি ব্যাপার সুজন, এতদিন পর্যন্ত আমাদের কোম্পানির তৈরি করা কার্বোরেটরের যথেষ্ট চাহিদা ছিল। আসলে শিবশঙ্কর ট্রেডিং কোম্পানি আমাদের সাথে কম্পিটিশন করবার জন্য আমাদের থেকে কম দামে বাজারে কার্বোরেটর বিক্রি করছে, যার ফলে আমাদের পুরনো কাস্টমার আমাদের থেকে মাল নিতে রাজি হচ্ছে না। ঠিক আছে, তুমি যাও। ওয়েল ডান দাশগুপ্ত, কাজ যেভাবে এগোচ্ছে আমি খুবই খুশি। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের প্রোডাক্ট তো বাজারে সবার সেরা, তাহলে কেন আমরা এত কম দামে সেটা বাজারে ছাড়ছি? আমি বলতে চাইছি সেটাতে তো আমাদের লোকসান হয়ে যাচ্ছে। দাশগুপ্ত, ইয়েস স্যার। তোমার কাছে যা লোকসান বলে মনে হচ্ছে, আমার জীবনে তার দাম সব থেকে বেশি। আমি চাই এই পৃথিবী থেকে আদিত্য নারায়ণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর সুজন এন্টারপ্রাইজের নাম একেবারে মুছে যাক। এর জন্য কয়েক কোটি টাকা লস হলেও আমার কিচ্ছু যায় আসে না। ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ গো, আজ একটু তাড়াতাড়ি বাড়ি আসবে? কেন অর্চনা? আমাদের পুরনো পাড়া একবার খুব যেতে ইচ্ছে করছে গো। আমি বুঝেছি অর্চনা, আমি আসছি, এখনই আসছি। আসুন আসুন শিবশঙ্কর বাবু। আমি আবার বাবু হলাম কবে থেকে? আর আপনি আগে করছো কেন? তুমি একটু পাল্টাওনি শিবদা, আগের মতোই আছো। এই বিভু, ঠান্ডা নিয়ে আয়। না না, ওসব কিচ্ছু লাগবে না। পান কই পান? হ্যাঁ, এই না পান খাও। আমরা পাড়ার সবাই তোমার কথা খুব বলি শিবদা। আমারও আর সকাল থেকে তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। বেশ করেছে। ও ভালো কথা, এই ফটোটা রাখো, আমি ফেরার সময় নিয়ে যাব। আর এই হিসেবটা খাতায় আমার নামে লিখে রাখো।
হ্যাঁ এসব তুই কি করছিস বুম্বা? ঠাম্মির কাপড় কাচ্ছি। কেন? ঠাম্মির জ্বর। উঠে আয় ওখান থেকে, শিগগিরই উঠে আয়। অসভ্য ছেলে, পড়াশোনার নাম নেই, ঠাম্মির নোংরা জামা কাপড় কাচা হচ্ছে। উঠে আয়। বারে, তুমিও তো তোমার নোংরা জামা কাপড় ঠাম্মিকে দিয়ে কাচাও। আচ্ছা, ঠাম্মির কাছ থেকে আজকাল এই সমস্ত শিক্ষা পাওয়া হচ্ছে? উঠে আয়, উঠে আয় বলছি। অসভ্য ছেলে, হ্যাঁ, পড়াশোনার নাম নেই। আজ বাবা ফিরুক, তারপর দেখাচ্ছি তোমার মজা। চল ভেতরে। বৌমা, এই বাচ্চাটাকে মারতে তোমার লজ্জা করছে না বৌমা? এদিকে সরে আয়, সরে আয় এদিকে। লজ্জা তো আপনার হওয়া উচিত মা। এইটুকু একটা বাচ্চাকে এখন থেকে সংসারে কুটকচালি শেখাচ্ছেন। আহ, কি হচ্ছে কি? সকাল সকাল তোমরা শুরু করে দিয়েছো। ধরো। শোনো, আজ এ বাড়িতে যা হয়েছে তাতে হয় তোমার মা এ বাড়িতে থাকবে, নয়তো আমি। অনেক হয়েছে। আবার কি হলো? কি হয়েছে কি? তোমার মা আজ তার নোংরা জামা কাপড় আমার ছেলেকে দিয়ে কাচিয়েছিল। কি? হ্যাঁ, কাল হয়তো চুরি করতে শেখাবেন, নয়তো বলবেন ভিক্ষে করতে। আমার ছেলে উনি এখানে থাকলে মানুষ হবে না, আমি বলে দিলাম। আরে চল বুম্বা। শোনো বৌমা, কি হচ্ছেটা কি মা? এই রোজ রোজ এই অশান্তি আমার সহ্য হচ্ছে না। আমাকে একটু শান্তিতে থাকতে দাও তো। তুমি তুমি অন্য কোথাও গিয়ে থাকো তো। খোকা, এ তুই কি বলছিস? তোরা ছাড়া এই দুনিয়ায় আমার আর কি আছে বল? এই বুড়ো বয়সে আমাকে আর তাড়িয়ে দিস না খোকা। আমি মরে গেলে কাঁধে করে একেবারে ঘর থেকে বার করে দিস খোকা। খোকা, সংসারে ঝামেলার কথা কাউকে বলিস না খোকা। এতে এতে ঘরের সম্মান থাকে না। শোন শোন বাবা, আমি আমি যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই তাহলে তো তোর সম্মান থাকবে না বাবা। আমি তো সহ্য করতে পারবো না রে। আমিও আর পারছি না। আমিও আর সহ্য করতে পারছি না। আমাকে ক্ষমা করো তো। আমাকে না, আমি আর সহ্য করতে পারছি না। না, তুমি ছাড়ো তো, ছাড়ো। খোকা, আমাকে তাড়িয়ে দিস না। অর্চনা, আমি নিজের চোখে নিজের কাছে অনেকদিন আগেই আমি ছোট হয়ে গেছি। আজ তোমার চোখেও ছোট হয়ে গেলাম। না রমা, চুপ করো। তুমি আমাদের সঙ্গে চলো। চল চল। তোমাকে তো বাঁচতে হবে রমাদি। না খেলে তুমি বাঁচবে কেমন করে? আমার বাঁচার ইচ্ছে নেই অর্চনা। আমি কিসের জন্য বাঁচবো? আমি কেন বাঁচবো? বাঁচবে নিজের জন্যে, বাঁচবে আমাদের জন্যে। আমরা কি তোমার কেউ নই দিদি? না না, ও কথা বলো না শিবশঙ্কর। তুমি অর্চনা আমার কাছের লোক। তাহলে এবার খেয়ে নাও। না, তোমার এই বোনটাকে আর কষ্ট দিও না দিদি। না, খা, খা করো, খাও। এই গল্প একটা শিব শঙ্কর, একটা অর্চনা বা একজন রমাদির নয়। এই একই গল্প আরো হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধার জীবনের গল্প। বয়স হয়ে গেলেই নিজের সন্তানদের কাছে মা বাবার আর কোনো মূল্য থাকে না। তারা হয়ে পড়ে মূর্তিমান বোঝা। কিন্তু এই হাজার হাজার মানুষ বুড়ো বয়সে কোথায় যাবে? কিভাবে বাঁচবে তারা? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।